অনেক আপুরা ইনবক্সে জিজ্ঞেস করে, আপু এত ভিডিও কম কম কেন দিচ্ছ? ভিডিও কেন কম কম দিচ্ছি অবশ্যই দেখতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে নাস্তাটা করে নিলাম। ফ্রিজে পরোটা ফ্রোজেন করা ছিল, তাই বের করে ভেজে খেয়ে নিলাম। আজকে পরোটাটা কারি কুকারে করলাম, আর সাথে ডিম ভাজিটাও কারি কুকারে করে নিলাম। পরোটা আর ডিম ভাজি খেয়ে তারপর লেগে পড়লাম কাজের দিকে। অনেকেই বলে, আপু কারি কুকারে কি পরোটা ভাজা যায়? আসলে কারি কুকারে সুন্দর পরোটা ভাজা যায়, এবং দেখছেন কিভাবে আমার পরোটাটা ফুলছে। রাত্রে খেয়ে টেয়ে রান্নাঘরটা আর গুছানো হয় নাই, ওভাবেই রেখে দিছি, তাই শরীরটা একটু ভালো লাগছিল না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার বরের পুলিশের যে জুতাগুলো দেখছেন, এখানে 4 থেকে 5 জোড়া জুতা আছে, সে একটার পর একটা পাল্টাইয়ে পড়ে। সে যেহেতু বাসায় নাই, অনেক দিন ধরে এভাবে রেকের উপর রাখা ছিল, অনেকগুলো ময়লা ধুলাবালি পড়ছে। চিন্তা করলাম একভাবে পরিষ্কার করে টোরে তারপর সবকিছু গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে বস্তা ভরবো। কিসের জন্য সবকিছু পরিষ্কার করে বস্তা ভরবো আপনারা সবকিছুই দেখতে পারবেন আস্তে আস্তে। এখন কিছু বলতে চাই না, 4 থেকে 5 দিন পর অবশ্যই দেখাবো এবং দেখতে পারবেন। তারপরে আমার ওয়ালে যতগুলো ফুল ছিল এবং ফুলদানি টানি ছিল সবগুলো একসাথে এক জায়গায় গুছিয়ে নিয়েছি। এগুলাকে এখন সুন্দর করে আমি প্যাকেট করব। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের হাতের তৈরি, এগুলা একটাও কেনা না, আমি প্রত্যেকটা জিনিস নিজে হাতে তৈরি করছি। হ্যাঁ, কিনলে কিনা যায়, কিন্তু নিজের হাতের তৈরি বানানোর জিনিস যে একটা শান্তি, তা বলে কিন্তু বোঝানো যাবে না। যতবার আপনি ওই জিনিসটা দেখবেন ততবার আপনার কাছে মনে হবে যে এর ভেতর একটা শান্তি কাজ করে। এই যে ওয়ালের সাথে ঝুলানো আয়নাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কেলে দিয়ে তৈরি করছি। আজকে প্রত্যেকটা জিনিস খুলে এক জায়গায় করলাম এবং পরিষ্কার করে নিলাম। অনেক ধুলোবালি পড়ছে। আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, সেহেতু প্রচুর পরিমাণে ময়লা হয়। মানুষ প্রত্যেক দিন কিন্তু মুছতে পারে না, তারপরও আমি চেষ্টা করি যতটুকু পারি মোছার, তারপরও এত ময়লা কোথা থেকে আসে। আজকে মুছে গেলে কালকে দেখবেন যেই ময়লা সেই ময়লাই একই রকম রয়েছে। তারপর এদিকে আমি জুতোগুলো সব বস্তায় ভরে রেকগুলো সব খুলে টুলে এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। এগুলোকে এখন সুন্দর করে বেঁধে দিব। আমার এক বস্তা জুতা হয়েছে। একা ছিলাম দেখে ভাবতেছিলাম যে একটু পরেই রান্না বান্না করব, সেই চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ করে ভাবি দেখি কি আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে আর মরিচ ভর্তা। আসলে ডিম ভাজি, মরিচ ভর্তা আর খিচুড়ি খেতে কিন্তু প্রচুর মজা। আমি সব কাজটা শেষ করে তারপর গোসল টোসল করে তারপর খেতে বসে গেলাম। খিচুড়িটা কিন্তু বেশ মজারই ছিল। ভাড়া বাসায় থাকি, তাতে কি হয়েছে, পাশের যে ভাবিরা তারা কিন্তু যথেষ্ট পরিমাণ আমার কেয়ার করে, প্রচুর ভালোবাসে। এক জায়গায় থাকলে মানুষ এরকমেরই হতে হয়। আমরা কিন্তু এক একজন এক এক জায়গার লোক, তাই আমাকে মাঝে মাঝে এভাবে খাবার দিয়ে যায়, আমার আর রান্না করা লাগে না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।